গায়ে লেখা আছে জয় বাংলা বঙ্গবন্ধু। শ্বশুর এটা কি দেখো তো, আমি গিয়ে দেখি বোম জাতি, আমি হাত দিসনি। এসে আমরা এই বাঁশের কাজ করবো বলে এই জায়গায় আমরা প্রস্তুতি নেই। এমন সময় দুঃখ বলে ওই ছেলেটা ওই তারের বেড়ার কাছে গিয়ে দেখে ওই লাল মতন একটা কি পড়ে আছে। ও তাড়াতাড়ি আমার বলছে আমার সম্পর্কে জামাই হয়। শ্বশুর এটা কি দেখো তো, আমি গিয়ে দেখি বোম জাতি, আমি হাত দিসনি, চটে যাবে এখনই। তারপরে থোয়ার পরে আমাদের যারা বাসের মালিক ওনারা প্রশাসনের কাছে ফোন করে, প্রশাসনের লোক এসে ওই মালটা উদ্ধার করে। আর ওর গায়ে লেখা আছে জয় বাংলা বঙ্গবন্ধু, এটা আমরা দেখেছি। কিন্তু ওই মালের কি পরিপক্ষে কি ঘটনা আমরা বলতে হবে না। মাল জিনিস ছিল ওই জায়গায় দেখিলাম, এখন সবারই দেখালাম, নিয়েছে, তারপর দেখি সবাই এসে সবার দেখালো। এইটুকুনি। কোন জায়গায় ছিল? ওই 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 কাঠের গোড়ায় ওখানে। মৎস্য চাষের সাথে আমরা সম্পৃক্ত। আমার কিছু মৎস্য চাষি এখানে বাঁশ দিয়ে বেড়া তৈরি করার জন্য কিছু কাজ কাম করছিল। হঠাৎ করে তাদের একজনের চোখে পড়ে যে বোমা সাদৃশ্য একটি লাল টেপ জোড়ানো একটি বোমার মতো। সেইটা খবরটা আশেপাশের মানুষকে জানানোর পরে আমরা যারা এই কাজের সাথে সম্পৃক্ত আছি আমাদেরকে জানাই। আমাদের জানানোর পরে আমরা দর্শনা থানার ভারপ্রাপ্ত যিনি দায়িত্বে আছেন তিনাকে অবহিত করি। তিনি সেখান থেকে কিছু ফোর্স পাঠাই এবং সাংবাদিক এবং প্রিন্ট মিডিয়ার কিছু সদস্যরা আসে। আমাদের দলীয় নেতাকর্মী এবং এই মহল্লার প্রতিবেশী সহ আমরা এখানে সবাই একত্রিত হয়ে জিনিসটা পর্যবেক্ষণ করে দেখি। তাতে আমরা ওই বোমার সাদৃশ্যটাই বুঝতে পারি এবং প্রশাসনে যারা ছিল তেনারাও এটাই অনুভব করলো। পরবর্তীতে ওনারা এসপি সাহেবের সাথে আলাপ আলোচনা করে সেই জিনিসটা ওনাদের হেফাজতে নিয়ে গেল। তবে আমাদের যেটুকু ধারণা, যেহেতু বাংলাদেশের একটা নিষিদ্ধ ঘোষিত একটি দল, তাদের একটি প্রতিষ্ঠা বার্ষিকী ছিল গতকালকে 23 তারিখে, তারই আলোকে আজকে এই জিনিসটা পেলাম আমরা। তবে আমাদের যে ধারণা, বাংলাদেশের এক এক সময় এক একটি দল নিষিদ্ধ হয়। এই নিষিদ্ধ হওয়ার কারণে যেহেতু এটা তদন্ত সাপেক্ষে এখন প্রকৃত ঘটনাটা বেরিয়ে আসবে। এখন কে বা কাহারা এই জিনিসটা রেখে গিয়েছে এটা তদন্তপূর্বক সেটা পরে হয়তো তথ্য উদ্ধার হবে।